বাবা বাড়ি যাবো বলে তাকে আমি দেখতে আসছি। তুমি নারী? আমি একজন হতভাগী নারী বাবা। আপনার চরণ দর্শন করে আজ আমি ধন্য হলাম বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্য চক্ষু দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার বড় কষ্ট। সর্বদাই কোলাহল আর অশান্তিতে জীবন বড় দূর বিষয়। আপনি ঠিকই বলেছেন বাবা। আমার স্বামী আমাকে একদম সহ্য করতে পারে না বাবা। ছেলেরা তো আমাকে মা বলে গণ্যই করে না, তবে ছোট ছেলেটা না আমাকে একটু একটু শ্রদ্ধা ভক্তি করে বাবা। আসলে তুমি অত্যন্ত সরল শান্ত স্বভাবের। হ্যাঁ বাবা, তাই তোমার এত কষ্ট। আচ্ছা বাবা, আমার এই কষ্ট কি দূর করা যায় না বাবা? যাবে যাবে বলছি, আমি তোমার সমস্ত কষ্ট লাঘব করে দেওয়ার ব্যবস্থা করে দেব। আমি আপনার মহিমার কথা শুনে অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে আমি এখানে ছুটে এসেছি বাবা। জানেন বাবা, আমার বড় ছেলেটা না কোথা থেকে একটা নষ্টা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে ঘরে তুলেছে। ওই মেয়েটা ঘরে ঢুকাতে আমার যত অশান্তি বাবা। মেয়েটা আবার অন্ধ, তার পিছনে আমার খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেল বাবা। মেয়েটা কি জন্মন্ধ? না না, ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, মেয়েটা আমার জন্মই অন্ধ। আমার মেয়েটা না ব্যভিচারিণী বাবা। আমার মেয়েটা ছেলের মাথাটা চিনিয়ে চিনিয়ে খাচ্ছে বাবা। শুধু ব্যভিচারিণী নয় বলছে, মেয়েটা চণ্ডালী। ওর শনির অংশে জন্ম, তাই তাকে না দাঁড়াতে পারলে তোমার সংসারে কোনোদিন শান্তি আসবে না। বাবা দোহাই বাবা, মেয়েটার একটা কোনো ব্যবস্থা করে আমার সংসারটাকে আপনি বাঁচান বাবা। মেয়েটা আমার সারা সংসারটাকে কুড়ে 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 শেষ করে দিচ্ছে বাবা। ওর জন্য আমার বড় ছেলেটার আমি কিছুতেই বিয়ে দিতে পারছি না বাবা। ও বাবা, ও বাবা, ও বাবা, আপনি আমাকে উদ্ধার করুন বাবা, আপনি আমাকে উদ্ধার করুন। কিন্তু নারী, সে তো বড় কঠিন পথ পড়ছে। তুমি কি তা পারবে? আমাকে পারতেই হবে বাবা, আমাকে পারতেই হবে। তবে শোনো বলছে, সামনে অমাবস্যায় ওই দুষ্টা নারীকে নববধূ সাজিয়ে যথা সীমন্তে সিঁদুর, হাতে শাখা, গলা ভর্তি সোনা পরিয়ে এই গোপনে অন্ধকারে আমার আনন্দ মঠে পৌঁছে দিয়ে যাবে। আমি তাকে নতুন মন্ত্রে দীক্ষা দিয়ে তার পূর্ব জীবনের সমস্ত কথা ভুলিয়ে দেব। তাই হবে বাবা, তাই হবে। কিন্তু কিন্তু সাবধান নারী, গুনাহ করে এই কথা কেউ যদি জানতে পারে তাহলে তোমার বড় সংসার চিরদিনের মতো উন্মাদ হয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, মায়েরই বলছি কেউ জানতে পারবে না। ও বাবা, বাবা এবার তাহলে আমি আসি বাবা। চরণাম একটু গ্রহণ করো বলছে। আর এক পূজার জন্য প্রস্তুত হও, দেহের পূজা। আর সেই পূজার জন্য হবে
জৈবনে তাজা মধু। মৌচাকে মধু লেগে গেছে গুরুদেব। শালা পলাশপুরের মালটার উপর আর এক পার্টির নজর পড়েছে। তার চোখ দুটো আমি ওকে নেব। বলো বলো কে সেই ভাগ্যবান? তার নাম বচ্চন সিং। বচ্চন সিং? হ্যাঁ গুরুদেব, এই এলাকায় শালা নতুন আমদানি। রাজকেটার উপর নজর রাখো, কোথায় যায় কার আন্ডারে কাজ করে 24 ঘন্টার মধ্যে সংবাদ আমার চাই। ওই সংবাদটা আমি জানি গুরুদেব। বচ্চন সিং একাই কোকেন, হেরোইন, সোনার চোরাই কারবার করে। আজ পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি। এই মুন্না শেঠের মালের উপর নজর দিলে এই মুন্না শেঠ তাকে অ্যারেস্ট করবে বলকে। যাগো সব কথা। তোমাদের দুজনকে সিরিয়াস ডিউটি করতে হবে। সিরিয়াস ডিউটি? ইয়েস। সন্ধ্যে 7:30 তোমরা জলপথে মান্তার ঘাটে পৌঁছে যাবে। সেখানে সারি সারি জলজাহাজ বিদেশে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের প্রত্যেকে মাঝখানে চলছে পুরো লাইন। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখবে, একটা জাহাজে মাত্র 15 মিনিট অন্তর কয়েক সেকেন্ড লাইট নিবচ্ছে। ওই মাস্টার ওই জাহাজের উপর উঠে গেলে দুটো কঙ্কাল পরা পোশাক তোমাদের দিকে এগিয়ে আসবে। আমার কার্ড দেখালে তোমাদের একটা বিপ কেস এনে দেবে। আর ভোর হওয়ার আগে ওই বিপ কেসটা আমার কাছে পৌঁছানো চাই। গুরুদেব, আর তোমরা অবশ্যই দুজনে 20,000 টাকা করে বকশিশ পাবে। যথাসময়ে পৌঁছে যাবে গুরুদেব, যথাসময়ে পৌঁছে যাবে। আর যদি না পৌঁছায় তোমাদের লাশ দুটোকে আমি কেটে কুচি কুচি করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। কথাটা স্মরণ রেখো। এখন কি হবে? ওই রাস্তার মাঝে যদি মালটা ছিনতাই হয়ে যায়? আরে ভাবিস নে দোস্ত, সঙ্গে আমিও আছি। দেখিস কাল বাদ পরশু যেমন করেই হোক গুরুদেবের কাছ থেকে বকশিস বাবদ তুলে নেব 20,000 টাকা। অসম্ভব, 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 অসম্ভব। এই লাইনে পদে পদে বিপদ। কখন কোথায় যে মৃত্যু পেতে বসে আছে তার কোনো ঠিক নেই। না 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 না, আমাকে পালাতে হবে, পালাতে হবে। আমাকে এক্ষুনি এখান থেকে- আমার সঙ্গে তুমি কোথায় যাবে বিপাশা? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে চাই। বিপাশা, এখানে সমস্ত মানুষের মধ্যে তুমিই শুধু আলাদা। নিরুপায় হয়ে অসামাজিক কাজ করলেও তোমার মনটা এখন মনুষ্যত্বের জন্য টেনে বেড়ায়। তোমার তোমার সেই চোখের জলের ভাব আমি নিতে চাই ব্যোমকেশ। বিপাশা, তুমি আমি- আমি যে তোমাকে ভালোবাসবো। বলো না, বলো না, বলো না বিপাশা। আরে তুমি দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করো না। এ কেন কেন ব্যোমকেশ, কেন? আমি ধর্ষিতা বলে কি আমাকে গ্রহণ করতে তোমার ঘৃণা হচ্ছে? না বিপাশা, না। ভালো আমিও তোমায় বাসি, ব্যোমকেশ, কিন্তু তুই সেই ভালোবাসা দেওয়ার সাহস আমার মনের মধ্যে নেই বিপাশা। ব্যোমকেশ, ওই নাচে জানতে পারলে আমাদের দুজনকে কেটে কুচি কুচি করে রাস্তায় ফেলে দেবে। ব্যোমকেশ, না, 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 আমি ভাসতে চাই বিপাশা, আমি ভাসতে চাই। ব্যোমকেশ, আমি ভাসতে চাই বিপাশা। ব্যোমকেশ। সুন্দর পৃথিবীতে আমি মানুষের মতো ভাবতে চাই। তাই তুমি যে কোথায় কি যে হলো জীবন জুয়া হে কবে যে কোথায়
জন্য তুমি কতই না চেষ্টা করে চলেছো, কিন্তু বাঁচতে কি ওরা তোমাকে দেবে? এই অসহায় বিপাশাকে ওরা এখানে জোর করে নজরবন্দি করে রেখেছে। দিন রাত শুধু ওরা আমার এই দেহটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওগো দয়াময় ঈশ্বর, এই নরক যন্ত্রণা থেকে আমি কি কখনো কোনোদিন মুক্তি পাবো না? মুক্তি দাও দয়াল, মুক্তি দাও। নাচো, প্রাণ খুলে নাচো। এসো এসো প্রাণেশ্বর। প্রাণেশ্বর, বুকটা আমার জুড়ে গেল। মনে সব বিপাশা আমার মুখ ভরা ভালোবাসা হয়ে একটু চুপ করে পড়ছে। প্রাণনাথ, আবার বলো সখী, আমি আনন্দে অজ্ঞান হয়ে তোমার মুখে এসে বলি। আমার ভালোবাসার সুশ্রী দিয়ে আবার আমার চাঙ্গা করে নাও সখী। বলো বলো প্রাণেশ্বর, তুমি কি চাও? তোমায় নিয়ে একটু ভক্তিমূলক নাচানাচি করতে চাই সখী। তবে সেই আগের পুরনো এই পয়সা পেকো তামেশা দেখো এ ধরনের নয়, একেবারে ভক্তিমূলক আধুনিক হিন্দি। ওই যে মানে ওই শুধু এই কোমরটাই তুলবে, তাই নাকি প্রাণনাথ? আর কোমর যদি দুবার ধরে এই বুকি নড়িবে আর এবার আর গান? একেবারে ভক্তিমূলক আচরণে। আর ভক্তিমূলক ছাড়া কোনো কিছু চলবে না। এখন তার ওই দুর্গা পুজো, পুজো, সরস্বতী পুজোর মণ্ডপে যেসব গানগুলো বাজে গো, ওই যে গো ওই শোভা শোভা দেখি প্রিয় প্রিয় দেখি আমার পথে তোমার সরঞ্জাম তোমার প্রেমে ঢেউ উঠেছে। আমি সাঁতার কাটবো মায়ের, আমি সাঁতার কাটবো। আমি যে তোমার জন্য কমুটার গেল রে, ও ছোটা ওরে আমাকে ধরে নিয়ে চললে। এই কলঙ্কিত মুখ আমি কেমন করে দেখাবো? কেমন করে আমি আমার স্বামীকে বলবো? কোনো এক লম্পটে রচনায় আমি যে কলঙ্কিত হতে চলেছি। আমি কাউকে দেখাতে পারবো না। আমার ছেলে মানুষ কে আছো, আমাকে একটু প্লিজ এনে দাও না, আমাকে একটু প্লিজ এনে দাও না। মরিবে কেন বৌদিমণি? কষ্ট করে
তুমি সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে যাও, দেখবে ভগবান নিশ্চয় একদিন তোমার দিকে মুখ তুলে নিশ্চয় তাকাবেন। ভগবান নেই পবনদা, ভগবান নেই। তা যদি থাকতো তাহলে আমার মতন এই হতভাগিনী সীতাকে আমি কখনো এমন ভাবে কাঁদতে হতো না। আছেন বৌদ্ধমণি, ভগবান আছেন। ওই আড়াল থেকে তিনি সমস্ত পাপ পুণ্যের হিসাব কষে চলেছেন। তুমি তুমি আর একটু সহ্য করো বৌদিমণি। হ্যাঁ, আমি বলছি একদিন না একদিন তোমার জীবনে সুখের সূর্য উঠবেই, নতুন করে হাসি আনন্দে ভরে উঠবে আবার তোমার জীবন। না পবনদা না, তা হয় না পবনদা। আমি যে জনম দুঃখিনী, তাই তো সুখ আমার কপালে সাই না, হাসি আনন্দ আমার যে দুঃস্বপ্ন। বৌদিমণি, অনেক বেদনা ভরা আমার জীবন, আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক তুমি একটু শান্ত হও বৌদিমণি। আমি আর পারছি না পবনদা, আমাকে একটু পিছিয়ে দাও না, আমাকে একটু পিছিয়ে দাও। বৌদিমণি, আমি মরতে চাই পবনদা, আমি মরতে চাই। তোমাকে আমি কেমন করে বোঝাই পবনদা, মৃত্যু ছাড়া যে আমার কোনো পথ খোলা নেই। দোহাই দোহাই গিন্নিমা, আর বৌদিমণিকে এভাবে আপনি কষ্ট দেবেন না। এমন লক্ষ্মী প্রতিমার মুখের দিকে চেয়ে আপনার আপনার কি একটু করুণা হয় না গিন্নিমা? কাকে বলছিস রে? লক্ষ্মী তুই কাকে বলছিস? জানিস এই হারামজাদি এই সংসারে কি কেচ্ছাটাই না ঘটিয়েছে? ঠিক ঠিক গিন্নিমা, ঠিক। আপনি কিনা ভদ্রবাড়ির বউ, আপনার মুখে অমন কথা মানায় না। আপনার মুখের ওই কথা শুনতে আমারই নিজের লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না? হ্যাঁ? আর এই হারামজাদি গোটা সংসারের মুখে কালি লাগিয়ে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে। জানিস জানিস তুই এ কি করেছে? ওই সবার সামনে নির্লজ্জতার মতো আজ মাছ সেজে ঘুরে বেড়াচ্ছে। তাতে কোনো লজ্জা হচ্ছে না, তাই না? বৌদিমণি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের সতী শাস্তি এই লক্ষ্মী বৌদিমণি কি করেছে জানিস? আমার শৈবালকে দূরে সরিয়ে রেখেছি বলে এই কারামুখী ওই কোমলের সঙ্গে ঢলাঢলি করে একেবারে মন সেজে ঘুরে বেড়াচ্ছে। বলো না মা, বলো না, এমন কথা তুমি বলো না। তোমার জিভটা খসে পড়বে, রুদ্র হয়ে যাবে তোমার পাপ শক্তি। কি বলি? হ্যাঁ? মা গো, তোমাদের ছলনাময়ী বিষাক্ত সংসারে সত্য এখনো মরে যায়নি, ধর্ম এখনো লুপ্ত হয়নি, মুছে যায়নি। মা ও ছেলের মধুর সম্পর্ক তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসেবে ধরা পড়েছে, সেটা হলো মা ও ছেলের মধুর মায়ার সম্পর্ক। আর সেই সম্পর্ক
আছি। দাঁড়া বৌদি, বৌদি, আমি কি শুনছি? তোমার আমার সম্পর্কের মাঝে কিসের কালিমা? বলো না বৌদি, বলো মা। আমি জানি বৌদি, তুমি তো রহিত গঙ্গা জলের মতো পবিত্র। তোমার আমার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তবে তুমি ওদের বিরুদ্ধে একবার প্রতিবাদ করে বলো বৌদি, তুমি অসতী নও, আমি লম্পট নই। তোমার আমার সম্পর্ক মা ও ছেলের মধুর সম্পর্ক। বলো না বৌদি, একবার বলো, ঠাকুরপো, তোমার কথা যেমন সত্য তেমন সত্য ওদের ওই নোংরা অভিযোগ। বৌদি, কোনো এক অজানা লম্পট পাপের ফসল স্বরূপ আজ আমি কলঙ্কিত হতে চলেছি। ধর্মবোমা হয়ে গেছে আর মিথ্যা গাইছে মহানন্দ করুণার গান। তুমি বিশ্বাস করো বাবা, আমি অসতী নই, বৌদি কলঙ্কিত নয়, আমি লম্পট নয়, আমি তোমার ছেলে। আমি এমন কাজ কখনোই করতে পারি না বাবা। তুমি বলো না, একটিবার বলো বাবা, একটিবার। আমি জানি না প্রমাণ, আমি জানি বৌমা নিষ্কলঙ্ক, কুসম্পুষ্ট নির্দোষ। এই কথা আমি মনে প্রাণে স্বীকার করলেন, এই নিষ্ঠুর সমাজ কোনদিন স্বীকার করবে না। তাই তাই আমি বলছি প্রমাণ, তুই ওদের মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে জানিয়ে দেয় আমার বৌমা কলঙ্কিনী নয়, ব্যভিচারিণী নয়, বেনিষ্ঠ, বেগাম, বাবা, বাবা, তুমি কেন না? তোমার চোখে আর কোনো ফেলো না। এদের হিংসাক্রান্ত তোমাকে গাছ করতে চাই নেই। আমি হিমালয় প্রাচীরের মতো তোমার সামনে আমি দাঁড়িয়ে থাকবো বৌমা। ওই কলঙ্কিনীকে, ওই কালামুখীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নতুন করে আমি আমার পরিবারে বিয়ে দেবো। মিথ্যে সত্যের জলে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছ মা। তাই এই ভয়ঙ্কর সত্যকে আমি দু পায়ে মারিয়ে তোমারই সামনে সীতাকে আজ আমি এখান থেকে নিয়ে চলে যাব মা। দাদা, আর তার জন্য যদি তোমার এই মরা মুখটা আমাকে দেখতে হয়, তাতেও আমি আজ প্রস্তুত হয়ে এসেছি না। ঠিক ঠিক বলছিস সৈবল, আজ তুই আমার উপযুক্ত সন্তানের কথাই বলছিস। তাই নিয়ে যা শৈবাল, তাই নিয়ে যা। আর আমি তোদের আজকে রাখবো না। তার কারণ ওই ছোট ভাইয়ের কুৎসিতটাকে এই মা বলো না, মা বলো না। আমার সীতা, দাদা, তুমি কি বললে মা? বিশ্বাস করো না দাদা বাবু, ওই গিন্নিমার কোনো কথাই তুমি বিশ্বাস করো না। পবনদা, পবনদা, ওগো, ওগো, তুমি এখান থেকে চলে যাও। এই নরকে থাকলে তোমার মন চেয়েও, তোমার মন চেয়েও বৌদি, কেন সীতা, কেন কেন আজ তুমি এমন কথাগুলোকে বলছো সীতা? মায় বা এমন কথাগুলো বলার সুযোগ পেল কেমন করে? কি হয়েছে বলো সীতা, কিসের কলঙ্কিত তুমি বলো? আয় শিষ্টা কথার অর্থ কি বলো সীতা, তুমি বলো। আমি বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তোমাকে আজ হবে সীতা, বলো সীতা, তুমি বলো। দাদা বাবু, পবনদা, তুমি বলতে পারো পবনদা এই কথাগুলোর অর্থ কি? বাবা, তোমাকে আমি অনুরোধ করে বলছি বাবা, তুমি বলো এই কথাগুলোর অর্থ, তুমি বলো। বল না রে ভাই, তুই একটি বার বল না,
আমাকে তুই আর উৎপাত করে দিস না রে ভাই। বল ভাই, তুই বল। কোথায় কোথায় বর্তমান, কোথায় সাজাবে আমার আমার মাথায় এসে ভেঙে পড়ো। আমি যে মৃত্যু চাই, মৃত্যু চাই। বৌদি, চুপ করো বৌদি। আরে বাবা, নিজের লজ্জার কথা নিজের মুখে কি বলা যায়? তাই আমি বলছি শোন, ওই প্রমাণের ঔরসে না, চুপ করো বাচ্চা, তার চুপ করো। বউ এখন মাছ খেতে বসে। ভগবান, আমি কি শুনলাম ভগবান? কেন ভগবান, কেন কেন কেন? কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোভ, এতই তোমার লালসা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? ওগো, ওগো, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি যাব, তবে তোমার মতো বিশ্বাসঘাতিনীকে আমি যাবার আগে তোমার এই গলার টিপে আমি যাবো। ছেড়ে গেলাম জীবন যুদ্ধে, আজ আমি শোচনীয় ভাবে ছেড়ে গেলাম। না না, এত সহজ আমি হার মানবো না। এই কলঙ্কিনীকে উচিত শিক্ষা দিতে ওর সামনে আমি আবার বিয়ে করবো। ওগো, বাবা শৈবাল, শৈবাল, হ্যাঁ? কি বাবা? তোমার কথা আমি আগে বিশ্বাস করিনি মা। তাই তো তুমি আবার আমার বিয়ের কথা বলেছিলে না? এবার তুমি আমার বিয়ের ব্যবস্থা করো মা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়ের ব্যবস্থা করো মা। আমি আবার বিয়ে করবো মা, আমি আবার বিয়ে করবো মা, আবার বিয়ে করবো মা। साला हे लाइन भी काम करছো और पुलिस लोग को बेवकूफ बनाते पारছো না। এখন প্রয়াস করার সময় নয় বচ্চন সিং। মাল ঠিকঠাক টাইমে না নিয়ে গিয়ে পৌঁছাতে পারলে মালিক আমাদের মেরে ফেলবে। तो माल लिए जाओ, কিন্তু কেমন করে? दिमाग का खेल दिखाओ और माल लिए फटाफट बाहर हो जाओ। বচ্চন সিং, जरा सुन लो, आप लोग एक साल का आदमी, तुम लोग हमारा दोस्ती आछे, इसलिए कहता हो तुम लोग हमारा के साथ बदल करिया भाग जाओ। তারপর স্বামী ওই পুলিশের হাতে তুলিয়া দিবে। শালা পুলিশ লোক খুলিয়া দেখবে এই বিপকে বিলকুল ফাঁকা। আরে তাই কর ব্যোমকেশ, তাছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই করা উচিত আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক পথ। শালা শুয়ারের বাচ্চা, তোদের জন্য আজ আমি ওই আলোর জগৎ থেকে বড় একটা জলস্তম্ভ লাইনের প্রত্যেককে হবে একে। এই তোদের বস্তুকে আমি একে একে আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আত্মসর্গ না করলে পুলিশ জানতে বাধ্য হবো। 5 मिनट तो बहुत ज्यादा है साहब। अभी पुलिस चलिए साहब, पुलिस चलिए। কে তুমি? जी हाँ, मैं बच्चन सिंह আছে साहब। कुछ पहले हमें अपना के मैसेज करिया ছিল कि सुना लिए तो हाथ में यही सड़क पर আসছে। থ্যাংক ইউ বর্তন সিং, তুমি এখন আসতে পারো। बहुत बहुत शुक्रिया साहब, बहुत बहुत शुक्रिया। রাজকের গুলা করে সারেন্ডার করলো না। ওই যে অফিসার, বিশ্বাস করুন স্যার, আমরা সম্পূর্ণ নির্দোষ। ভেবেছে মৃত্যু সময় সাথে থাকবে এই তারকা কবি সামনে থাকে এত সহজ নয়। আপনি ভুল করছেন স্যার, আপনি ভুল করছেন। আমি বিশ্বাস
দেখি এ তো সম্পূর্ণ ফাঁকা। সোনা কোথায় সোনা? সাহেব, আমি তো বলেছিলাম সাহেব, আমরা সম্পূর্ণ নির্দোষ, স্যার। अरे साहब साहब वही पहाड़ से देखे साहब एक आदमी सोना ले भेगे जैसे साहब पकड़े साहब अब उसको जल्दी पकड़े किंतु एरा हाय सियाराम अरे साहब ये लोग तो बिल्कुल बेकसूर आदमी आछे आपको जल्दी पकड़े साहब नहीं तो भेगे जावे साहब ए भाई चलो কোনো মজার বাদ না পারে ফায়ার ফায়ার गुड नाइट दोस्त फिर मिलेंगे सुना कैसा सुना किसका सुना बच्चन सिंह अरे भाई संजय लोकी वही पर सुना ওই পুলিশের হেফাজতে চলিয়া গেছে মাল ফিরিয়ে দে বেঈমান নাইলে বহুত খুন খারাপি হয়ে যাবে আবে ঠিক মত খাইতে হে মাল পাস হাত লাগাও बच्चन सिंह साला इतना सिंह मौत ऐसी बच्चों सिंह का पास शिकार छीने लेवे कहो अजय साला माँ का दूध पिया तो ऐसी माँ का हाथ लगा अजय তোরা আমার বিবেককে মনুষ্যত্বকে খুন করেছিস তোরাই আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছিস এই সমাজের অন্ধকার অবহেলে এই তোদের মতো সমাজ বিরুদ্ধে এই সংকট সমাজের বুকে তোদের মতো মহাপুরুষকে আজকে এই বৎসরে জন্ম আমি মানবীয়তার যদি কেউ হয় এই সাগর হারানো সমাজে ওদের নামে টিকা তুলবাই তোমার শুধু টাকা চাই তাই না নিরুপমা হ্যাঁ টাকা চাই এই টাকা আমি দেবো পারবে তার পিঠে বলে মেয়েটার মুখে হাসতে ফিরিয়ে দিতে পারবে মেয়েটার আগের জীবনে ফিরিয়ে দিতে পারবে তার বিনিময়ে মেয়েটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে তুমি থামবে করে ভাব এতই যদি তোমার টাকার লোভ তাহলে যাও না ওই সেজে গুজাই রাস্তার মাঝে দাঁড়ালে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে মা এই আপনি কি করলেন মা আপনি বাবার গায়ে হাত দিলেন শুনলাম এরপরে যদি বেশি বাড়াবাড়ি করে ওখানে ফোন করে আমি বিধবা আসবো পারে করে যোগ পারে বাংলার বধূ এরাই বুঝি গল্প করে বলে বেহুলা সাবিত্রীর দেশের মেয়ে যে বেহুলা সাবিত্রী তাদের নিজের জীবন বাঁচাতে তাদের জীবনটাকে উৎসর্গ করেছিল আরে দেশের মেয়েরা নিজেদের স্বাধীনতার জন্য স্বামীর প্রাণ নিরক্ষণ করতে তুই কাঁদিস না রে তোর জন্য আমি যে সুখ কিনতে আজকে আমি মুঠো মুঠো টাকা এনেছি রে সীতা আমি যে মুঠো মুঠো এতে যে আমার কাছে 12
12,000 টাকা আছে মাসিমা, এই নিন, এই নিন। এই 12,000 টাকা দিয়ে তুমি আমাকে ভিক্ষে দিতে এসেছো? ওই কথা আপনি বলবেন না মাসিমা। আবার আবার সেই 7 পুরুষের পবিত্র ভিটে মাটিটাকে আমি বিক্রি করে আমি আমি যে এই টাকাগুলো জমিয়েছিলাম মাসিমা। তুমি কি করেছো দাদা? তুমি কি করেছো? আপনার কাছে এটা ভিক্ষে হলেও আমার কাছে যে লাখ টাকার চেয়েও দামি মাসিমা, আমার কাছে যে এটা লাখ টাকার চেয়েও দামি। তাই তো মাসিমা, আমি যে আপনার কাছে অনুরোধ করে বলছি, ওই 12,000 টাকার বিনিময়ে আমার এই সীতামণটাকে একটু সুখী, একটু শান্তিতে থাকতে দিন মাসিমা, একটু সুখে। হবে না। আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা না পাওয়া পর্যন্ত এ বাড়িতে বউয়ের মর্যাদা পাবে না, পাবে না, পাবে না। দেব মাসিমা, আমি দেব। আপনার রাখার সমস্ত টাকাই আমি যে একটা করে পরিশোধ করে দেবো মাসিমা। আমায় আপনি আর 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 কয়েকটা মাস সময় দিন মাসিমা। এই, আমারও শেষ কথা শুনে রাখো ভিখারি ব্রাহ্মণ। আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে টাকা শোধ না করলে আমি পুনরায় আবার শৈবালের বিয়ে দেব। না, এমন নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা। আমার সীতার চোখের চলেছে প্লাবন বয়ে যাবে মাসিমা। আমার মুছে যাবে যে আমার একমাত্র বোনের চত্বরে পরিচয়। আর জানেন মাসিমা, জানেন, আরে হতভাগ্য জীবনী গাঙ্গুলি জীবনে যে অনুতাপের আগুনে পুড়ে চলে একদম নিঃশেষ হয়ে যাবে মাসিমা, একদম নিঃশেষ। তোমার পায়ে পড়ে দাদা, তুমি চলে যাও এখান থেকে। বধূ সাজার স্বপ্ন আমার ঘুচে গেছে দাদা। আমি শুধু চাই আমি এই কলঙ্কিত জীবনের অবসান দাদা। না রে সীতা, না, তাকে আমি হতে যেতে দিতে পারি না রে সীতা। দোহাই মাসিমা, দোহাই, আমি অনুরোধ করে বলছি মাসিমা, সবাই মাত্র একটা মাস সময় দিন। আমি কি এর মধ্যে সমস্ত টাকা সব শোধ করে দেবো মাসিমা। আর আমি যদি না পারি মাসিমা, আমি যে নিচে এসে আমার বোন সীতাকে এ বাড়ি থেকে নিয়ে যাবো মাসিমা। ধনতান্ত্রিক দেশের ধনকর্মী মানুষ, কতই না সুন্দর তোদের যুক্তির বিচার। ওরে মানুষের চোখের জলের চেয়ে অর্থ ইতিহাসের কাছে অনেকে বেশি। তাই তোরা বারবার এই ভদ্র সমাজের মুখে ভদ্রতার ভরম দেখিয়ে বলিস আমরা এই যে হচ্ছি 21 শতাব্দীর
সভ্য মানুষ আমরা এই যে একবিংশ শতাব্দীর সভ্য মানুষ সভ্য মানুষ। ওগো, ওগো, আমার মতন ভিখারি না। রোগ চায় মুন্না শেখ, এই নেন আপনার সোয়া কোটা গোল্ড বিস্কুট। বচ্চন সিং, তুমি বচ্চন সিং? यहाँ सेठ सचलम यही मामूली बात के लिए दोना बेकसर जान बर्बाद होया जाच्छिल, इसलिए यही माल हमें वापस करिया दिलुम। थैंक यू बच्चन सिंह। नहीं, सिर्फ था कुछ काम नहीं हमें से, वही माल का आधा हिस्सा उनसे मिलना चाहिए। अभी एक दिन का अंदर आज যদি আমি না দিই, मुन्ना शेख, ऐ बच्चन सिंह का शेख, आपका गुला आते जो आपका सारे दुनिया का एकदम हाय छोड़िया देते पारे, दुश्मनी नहीं करते से आपके बहुत ज्यादा से उतारते हवे। ऐसे ऐसे याद रखते बच्चन से अपन पास को बोले आते हैं कि पास और वापिस दिन और नाव रखेगा तो दोनों बाहों में एकदम काटिया ले दे। हाँ नमस्ते শয়তান বচ্চন সিং, তোমার আধা হিস্সা নয়, আমি তোমার পুরো হিস্সাই দিয়ে দেব। ব্যোমকেশ, আরেস্ট করুন গুরুদেব। কালকের মধ্যেই বচ্চন সিং এর লাশটা আমার চাই। চাই চাই চাই। আর তামাল, বলুন গুরুদেব। পরশু আমি আর এক নতুন পুজোয় বসবো, আর সেই পুজোর নৈবেদ্য মায়ের আনন্দ হবে না তো হবে না। কে কে মুখ পোড়া ওগুলো নিয়ে বাড়ি থেকে চলবে। আমি বলে তাড়াতাড়ি করে বসছি, আর ওই হারামজাদা ওই করে ওপরে করে দাঁড়িয়ে এসবের আবার কি প্রয়োজন মা? আছে আছে রে বাবা আছে। আরে ছেলে বিয়ে করতে যাচ্ছে। একটা সম্পত্তি গ্রামের মেয়েগুলো কি বোবা হয়ে গেছে নাকি? এই তোমরা ঘরের মেয়েরা আমাকে একটা সম্পত্তি তোমাকে এখানে কে আসতে বললো? এই শুরু কাজে তোমার মতো আরো বুঝে না আসে কি চলতো না? দিদিমা, ওই অলক্ষীর জন্য তোমার শৈবাল আজ লক্ষ্যে আনতে চলেছে মা। বেশ হয় হয় না তোমার মতো দাঁড়িয়ে রইলে কি? আমি ওকে আশীর্বাদ করি, তুমি সব করাবো।
কথাগুলোকে আমি আর বলতে পারবো না। না বললে কি অকল্যাণ হবে দাদা বাবু? তোমরা আবার আর কত কল্যাণ করবে পবনদা? মা, মা গো, আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করছি মা, তোমরা আমাকে একটু একা থাকতে দাও মা, প্লিজ মা, প্লিজ। লগ্ন কিন্তু রাত 11টায়, যেন ভুল না হয়। হ্যাঁ, দাদা বাবু, জীবনে তুমি অনেক ভুল করেছো, আর আর যেন নতুন করে কোনো ভুল তুমি করো না। তাহলে এই বউ জীবনের মতো একটা সুন্দর নিষ্পাপ জীবন অকালে শেষ হয়ে যাবে দাদা বাবু, অকালে শেষ হয়ে যাবে। আমাকে তুমি ক্ষমা করো সীতা,